আচ্ছা, আমার সাউন্ড পাচ্ছেন কিনা একটু জানেন? সাউন্ড কি শুনতে পাচ্ছেন? জি স্যার, সাউন্ড শোনা জি। যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, যে কোয়েরিটা শুরু করার আগে আমাদের যে কোয়েরিটা হলো আমাদের জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি। তো লাইব্রেরির জিনিসটা কি? লাইব্রেরি হলো কালেকশন অফ ক্লাসেস এন্ড মেথডস। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্টের আমরা যে ফাংশনটা বানাইছিলাম না ভ্যালিডেশনের, ওরকম ওরা অনেক ফাংশন এবং মেথড বানায় রাখছে যেগুলো আমরা ইউজ করব। তো এই কালেকশন অফ মেথড এবং ফাংশনই হলো লাইব্রেরি। এখানে আমরা যেরকম একটা জাভাস্ক্রিপ্টের ফাইল করছিলাম, ওখানে দেখা গেছে একটা মাত্র ফাংশন বা কয়েকটা ফাংশন। তো এখানে হয়তো বা কয়েকশো ফাংশন। ওই ফাংশন গুলো ইউজ করলে যেটা হবে যে খুব সহজে আমরা যে জাভাস্ক্রিপ্টের কাজটা করছি, মানে র জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোয়েরিতে ওই কাজগুলো ফাংশনের ভিতর আরো সহজে করে দেওয়া আছে, আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব এই মেথড গুলা বা ফাংশন গুলো ইউজ করে। তো এখানে যে জিনিসটা এই যে এখানে ফার্স্টেই বলা আছে জাভাস্ক্রিপ্ট ইজ এ স্যার তাহলে কি জাভাস্ক্রিপ্ট জানলে তাহলে কি যে করে জানলেই হবে নাকি জাভাস্ক্রিপ্ট আমাদের জানা লাগবে? না, জাভাস্ক্রিপ্ট তো জানতে হবে। জাভাস্ক্রিপ্ট ছাড়া আপনি যে কোয়েরি তো ক্লাস করতে লিস্ট পারবেন। যে কোয়েরি ছিল, ক্লাস লিস্ট আমরা যেটা করেছিলাম, ওই লিস্ট ক্লাস ছিল যে করেছিল। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আপগ্রেড ভার্সন কি ছিল? যে ফর্মে কিউরি যেটা ছিল আর কি, লিস্ট ক্লাস, ওটা কি যে কোয়েরি ছিল? দেখতে হবে ফর্মে মানে কি আমাদের আউটলাইনে? না না, গত ডেটে যেটা করেছিলেন যে ওই ভাই নেটের প্রবলেম হচ্ছে মনে হয়, ভাই কিছু শোনা আইডিতে আইডির সাথে যে ক্লাস অ্যাড করা হলো, ওই যে এই ইয়ে করার জন্য আর কি আপনি বর্ডার করেছিলেন, ওই যে অ্যাড ক্লাস। আচ্ছা, অ্যাড ক্লাস, হ্যাঁ এগুলা হলো হ্যাঁ, মানে ওটা জাভাস্ক্রিপ্টেরই ফাংশন। ওটা আচ্ছা, যে যে কোয়েরি কোয়েরি। না না, ওটা জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। যে কোয়েরিটা হলো এই ওদের যে ফাংশনালিটি গুলো আছে সেগুলাকে ইউজ করে ওরা নিজস্ব কিছু ফাংশন তৈরি করছে। যেমন এই যে আমরা ভ্যালিডেশন একটা ফাংশন করছিলাম না, এটা দেখেন। মানে যে কোয়েরিতে নিজেরা কিছু বিল্ট ইন কোড হ্যাঁ তৈরি করে করেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওরা আরো মনে ইজি, করেন আরো হ্যাঁ হ্যাঁ, নিজে বিল্ট ইন কোড। এই যে ভ্যালিডেশন ফাংশনটা এখন যদি হুম আপনি এটা হুম বানায় রাখেন একটা জাভাস্ক্রিপ্ট হুম ফাইলে, তারপর যদি এই হুম ফাংশনটা কল করে করে এরকম বারবার ইউজ হুম করতে থাকেন, হুম তাইলেই হুম, তো এটা একটা হ্যাঁ রিইউজেবল লাইব্রেরি হয়ে গেল। ঠিক আছে, তো এরকম আমাদের জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি হলো যে কোয়েরি। তো জাভাস্ক্রিপ্ট না জানলে তো আমি লাইব্রেরি কলও করতে পারবো না, ইউজও করতে পারবো না, কিছুই করতে পারবো না আর কি। আচ্ছা, মনে জাস্ট ওই করেন যে হ্যাঁ, জাস্ট ওয়েবসাইট টেমপ্লেটের মতো আর কি। ওইখানে এটা সোজা মানে যে কোয়েরিটা হলো লাইব্রেরি, সোজা কথা। লাইভ, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, লাইব্রেরি হ্যাঁ মানে লাইব্রেরি, যে যে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি এরকম কি? জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে এখানে লেখাই রয়েছে দেখেন যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। তো এখানে ওই যে ও যেটা বললাম ইয়েস। যে কালেকশন অফ মেথডস হলো লাইব্রেরি। হুম, তো এখানে যেটা বলছে যে কোয়েরি সিম্পলিফাই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, এই যে এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটাই। হুম, আর যে কোয়েরি দিয়ে আমাদের খুব সহজে আমরা যে কাজগুলো জাভাস্ক্রিপ্টে করছি সেগুলো আমরা যে কোয়েরি দিয়ে আবার করতে পারি। ঠিক আছে, ওগুলো সব কাজই করা সম্ভব। তো বেসিকটা একটু জানি জাভাস্ক্রিপ্টের যে কোয়েরির আমাদের প্রসেসটা কি, সাথে যে কোয়েরি ডট কমে গেলে ওদের ডিটেলস দেওয়া আছে, এই যে ওদের হিস্ট্রি প্লাস আর যা যা আছে। তো এখানে দেখেন jQuery is used by 73% of the 10 million most popular websites। ঠিক আছে, মানে প্রথম যে 10 মিলিয়ন ওয়েবসাইট আছে গুগলের,
তার 73% যে কোয়ারিতে করা। ঠিক আছে, তার মানে বুঝতেই পারবেন 73 মানে একটা বিশাল ব্যাপার। এটা তাও প্রথম 10 লাখে। আর আমরা যেটা ধরে রাখি ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে 80%ই যে কোয়ারি ইউজ করা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে, মানে এরপরে আরো বেশি, এবং যে কোয়ারিটা মানে আহ, খুব সহজ বলেই আসলে সাধারণত এটা বেশি ইউজ হয়। তো যে কোয়ারি ওদের ওয়েবসাইটে গেলেও পুরো ডিটেল এখানে দেখতে পাবেন। আচ্ছা, ডিওএম টা একটু একটু বুঝাই দিয়ে না একটু, ওই যে ডকুমেন্ট অবজেক্ট মেথড মনে হয় না? আচ্ছা, ডকুমেন্ট অবজেক্ট মেথডটা হলো যে আমাদের ডম, মানে আমরা যখন ওয়েবসাইটটা লোড করাই তখন মানে আমাদের এই ওয়েবসাইটের এগেনস্টে একটা ডকুমেন্ট অবজেক্ট ক্রিয়েট হয় পুরো আমাদের বডির এগেনস্টে। ঠিক আছে, তো এই ডকুমেন্ট অবজেক্ট মডেল এর এগেনস্টে বিভিন্ন ধরনের নোড থাকে। এই নোডের এগেনস্টে হলো আমরা সিলেক্টর এবং ক্লাসগুলো সেট করি। মানে চাইল্ড নোড থাকে, প্যারেন্ট নোড থাকে। ঠিক আছে, প্রথমে প্যারেন্ট নোড হলো বডির এগেনস্টে আরো কিছু চাইল্ড নোড থাকে। তো নোড ধরে ধরে এই জিনিসটা কাজ করে। আর যেহেতু এটা একটা ল্যাঙ্গুয়েজ, সো অবজেক্ট ছাড়া তো কাজ করবে না। তো পুরা ডকুমেন্টের এগেনস্টে ও যেটা করে একটা ডকুমেন্ট অবজেক্ট মডেল তৈরি করে নেয়। তারপরে এর এগেনস্টে যত চাইল্ড গুলো আছে সেগুলো নেভিগেট করে করে কাজ করে। তো এখান দেখেন যে অবজেক্ট করে কি পুরো অবজেক্টিভ ভাগ ভাগ হতে পারে, সেকশন ওয়াইজ অবজেক্ট হতে পারে নাকি কমপ্লিটলি একটা অবজেক্ট? পুরাটা কমপ্লিটলি একটা অবজেক্ট ক্রিয়েট হয়, তার এগেনস্টে প্যারেন্ট নোড চাইল্ড যেমন নোড ক্রিয়েট হয়। প্যারেন্ট, ওইগুলোকে এক একটা অবজেক্ট বলতে পারি? ওগুলাও এক একটা অবজেক্ট, হ্যাঁ। হ্যাঁ, নোড গুলা ক্রিয়েট হয় এবং ওগুলোর ভেতরে অনেক প্রপার্টি ভ্যালু থাকে, প্রত্যেকটারই স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তো এখানে জাভাস্ক্রিপ্ট ইজ ভেরি ফাস্ট, স্মল এন্ড রিচ। জাভা মানে jQuery is very small, fast and rich JavaScript library. It makes things like JavaScript document traversal and manipulate event handling. Manipulate means আপনার ইনসার্ট, ডিলিট, আপডেট, ভিউর কাজগুলো আমরা করতে পারি, বা চেঞ্জ করার কাজটা, মানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ডাইনামিক চেঞ্জ করা। হ্যাঁ, ডাইনামিক কাজটা আর কি, তাই তো? ডাইনামিক। এবং ম্যানিপুলেশন মানে কি, মানে একটা ফর্মে আছে সেটাকে আবার চেঞ্জ করে আরেকটা ফর্মে নিয়ে যাওয়া। আচ্ছা, ইভেন্ট হ্যান্ডলিং, ওই যে অন ক্লিক, অন ব্লার আমরা যেগুলো দেখছিলাম, আচ্ছা, ওগুলা কিন্তু যে কোয়েরিতে করা যাবে। তবে অ্যানিমেশন, তবে অ্যাজাক্সটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমরা মানে এখানে দেখা হবে না আমাদের কোর্সে। অ্যাজাক্সটা যে কোয়েরির একটা আমাদের পোর্শন, তো এটা দিয়েও সাধারণত কাজ করা হয়, সাথে অ্যাজাক্স কি স্যার আরেকটা ভার্সন, মানে মানে না না, এটা যেটা একটা বলতে মেথড অ্যাজাক্স একটা যে কোয়েরি মেথড। ঠিক আছে, এটা দিয়ে আমরা সার্ভারের সাথে কমিউনিকেট করি, পেজ রিফ্রেশ ছাড়া। অ্যাজাক্স দিয়ে হলো পিএইচপি তে কাজ করতে হয়। এটা আমাদের কোর্সে মনে হয় নেই না স্যার? না না, অ্যাজাক্স দেখতে গেলে আরো মানে কাজ আছে। আমি মানে জানাই দিলাম যে এটা কোর্সে নাই। ঠিক আছে, তবে মানে এটা অ্যাজাক্স দিয়ে অনেক যে কোয়ারির একটা পার্ট। যে কোয়েরি একটা মেথড, যে কোয়েরিতে যা হ্যাঁ, আছে তারপরেও আর কি যতটুকু একটু টাচ দেওয়া যায় স্যার একটু দেখিয়ে দিন। হ্যাঁ, এটা পিএইচপি তে গেলে, তাও যদি এটা নিয়ে আলোচনা হয় পিএইচপি তে গেলে তখন আমি আপনাদের বলে দিব যে এটা করতে হবে। এই আর কি। তো এখানে এই মোটামুটি এরপরে যা আছে এটার আমরা বাকিটা W3 স্কুলে গিয়ে দেখি। এটা হলো ওদের ওয়েবসাইট, এখানে গেলে ওদের সব দেওয়া আছে, ডকুমেন্টেশন, ডাউনলোড প্রসেস। ও, অ্যাজাক্স তাহলে আপনার পিএসপি এর সাথে কমিউনিকেট করে? অ্যাজাক্সটা হলো যে আমাদের সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য আচ্ছা স্যার, ইউজ হ্যাঁ। হয়, যেটা হলো ওই আমরা নেটওয়ার্কিং এর মাধ্যমে, এখানে এই যে নেটওয়ার্ক আচ্ছা, সার্ভিস, তো এখানে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক সার্ভিসের মাধ্যমে আমরা ব্রাউজারের মাধ্যমে সার্ভারের সাথে কমিউনিকেট করি। তো এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস অ্যাসাইন হয়। আর এখানে যেটা হলো যে পেজ রিফ্রেশ নেয় না, যেহেতু আমরা ব্রাউজারের মাধ্যমে সার্ভারের সাথে কমিউনিকেট করি, তো এখানে পেজ রিলোড না নিয়ে পিএইচপির কোডগুলো এক্সিকিউশন করা যায়। ঠিক আছে, তো এখানে আসলে যে কোয়েরির মেথড গুলো দেওয়া আছে, এখানে মনে হয় অ্যারাউন্ড
300-400 মতো মেথড আছে যে কোয়ারিতে টোটাল। ঠিক আছে, তো এইগুলা এত তো আমাদের লাগবে না, সর্বোচ্চ 10-15টা বা 20টা আমাদের প্র্যাকটিক্যাল কাজে লাগে। ঠিক আছে, এখানে অনেক মেথড আছে এবং এখানে গিয়ে গিয়ে এগুলা সব একটা একটা করে প্র্যাকটিস করে করে দেখতে পারেন। আচ্ছা, তো এত আসলে আমাদের প্রয়োজন পড়ে না, অনেক কিছুই আমাদের লাগে না, তবে এখানে চাইলে স্টাডি করতে পারেন, জাস্ট দেখাই দিলাম এটি আর কি। এখানে মানে এই ডকুমেন্টেশনে যে কটা মেথড আছে এই কটা মেথডই পড়লেই যে করি শেষ অ্যাকচুয়ালি, এর বাইরে আর যে করি কিছু নাই। এখানে এই যে যা দেখাইতেছি, এই যে 8 শেষ। ঠিক আছে, তো এত কাজ আমার কখনো আমার নিজেরও পার্সোনালিও লাগে নাই, এত আপনার প্রয়োজন পড়বে না। এখান থেকে সর্বোচ্চ 15-20টা আপনাদের ইউজ হবে খুব বেশি। তো জেনে রাখা ভালো আর কি, সময় পাইলে এখান থেকে এসে পড়তে পারবেন আর কি। আচ্ছা, তো এখানে আমরা যে কোয়েরিতে প্রথমত শুরু করি। আচ্ছা, এখানে শুরু করার আগে আমরা যে কোয়েরিটা কিভাবে এখানে ইউজ হয় দেখেন। তো এতক্ষণ যে আলোচনা করছিলাম ওইখানে এগুলো এখানে সেম আলোচনা। ঠিক আছে, জাস্ট একই। তো যে কোয়েরি কারা ইউজ করে, এখানে মাইক্রোসফট, গুগল, আইবিএম, নেটফ্লিক্স এরা সবাই যে কোয়েরি ইউজ করে। তো এখন দেখেছি যে কোয়েরিটা আপনারা গেটিং স্টার্টেড কিভাবে স্টার্ট করতে পারি আমরা এই যে কোয়েরিটা। তো এখানে যে কোয়েরি সিডিএন দিয়ে যদি সার্চ দেন তাহলে সিডিএন লিংক পেয়ে যাবেন, অথবা আমরা এটা নামায় আমাদের লোকালিও কাজ করতে পারি। তো এখানে দেখেন গুগল এপিআইএস একটা সিডিএন লিংক আছে। তো এটা দিয়ে আমরা এটা এই লিংক লাইনটা ইনক্লুড করে দিলেই আমাদের যে কোয়েরি লিংক হয়ে যাবে। আচ্ছা, লিঙ্কটা গুগলে করার কারণটা কি? ওরা সিডিএন লাইব্রেরি দিছে, ওখান থেকে এনেছে, ওদের সার্ভারে এটা হোস্ট করছে তাই। এটা আমরা এভাবে ইউজ করতে পারি যাদের ইন্টারনেট আছে, বা সবচেয়ে বেস্ট হলো আমি দুইটা ওয়ে দেখাচ্ছি। একটা হলো এখান থেকে সার্ভার থেকে নেওয়া। অনেক সময় আপনার সার্ভার স্লো হইলে এই সার্ভারটা যদি ফাস্ট হয় সেক্ষেত্রে রেসপন্সটা তাড়াতাড়ি পাবেন। আর এটা হলো আমাদের টোটাল কোড বেস। ঠিক আছে, তো এটা যদি আপনারা ডাউনলোড করেন সেভাবে ইউজ করতে পারেন, যে চাইলাম যে না এটা আমরা লোকালি ডাউনলোড করব। ডাউনলোড করে ফাইলটা লিংক করে দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর কিছুই। তো এটা একটা ওয়ে, এটা আমি কমেন্ট করে দিতেছি। এটা মানে স্পিড বেশি ভালো হবে না? হ্যাঁ, ডিপেন্ডস। অনেক সময় দেখা যায় আপনার সার্ভার স্লো, এই যে সার্ভার ইউজ করতেছেন এই সার্ভারের থেকে আপনার সার্ভার স্লো, তখন সিডিএন ইউজ করা ভালো। অনেক সময় ডিপেন্ডস করে এই সিডিএন এর লোকেশন দিয়ে আমাদের ক্লায়েন্ট কোন জোনে বেশি সেটার উপর ডিপেন্ড করে। যদি এটা বেশি কাছাকাছি হয় তখন এটা দিয়ে দেওয়া যায় আবার। স্যার এটা হেডে পেস্ট করতে হবে নাকি বডিতে পেস্ট করলে হবে?
বডিতে নিচে এটা হলো এই যে জাভাস্ক্রিপ্টের প্রথম ক্লাস আমরা দেখছিলাম যে জাভাস্ক্রিপ্টটা কোথায় পেস্ট করব। আচ্ছা, এগুলা তো নর্মালি আমি যতটুকু জানি হেডে থাকে, নিচে থাকলে কি এসইওর জন্য সমস্যা হয়? না না না, এটা কিছুই থাকে না, এটা জাভাস্ক্রিপ্টের প্রথম ক্লাসে একবারে দেখাইছিলাম যে এটা না কোথায় না, থাকে। এটা দেখ, হেডে থাকে না ভাই, হেডে থাকে না, যা থাকে সব বডিতে। বডি এবং নিচে তাও ঠিক আছে, এটা কারণটা একবারে প্রথম দিন যখন না না, বুঝছেন, লোডের সময়, হ্যাঁ সেটাই। হ্যাঁ অনলোডে আইডি পাচ্ছি না, আনলোড। হুম হুম। ঠিক আছে, তখন কিন্তু এটা একটা বিষয়। তো তো হেডে দেওয়া তো তাহলে প্রশ্নই আসে না, যেহেতু আমি আইডি যদি নাই পাই তাহলে আমি যে কয়তে কি দিয়ে কাজ করবো, কারণ যে কয়তে পুরো কাজটাই আইডি বেস, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখেন একটা তো যে কোয়ারি ফাইল আছে, আর আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে যে কোয়ারির জন্য একটা ফাইল করতে হবে। ঠিক আছে, তো এখানে যে কিউ আন্ডারস্কোর প্র্যাকটিস ডট জেএস একটা ফাইল করলাম। এই ফাইলটা অবশ্যই এই ফাইলের নিচে হবে, কারণ আগে যে কোয়ারিটা লোড হবে তারপরে কি হলো এই ফাইলটা। স্যার আমরা হেডে স্যার ওই যে স্টাইল শিট ওগুলো স্যার লিঙ্ক আপ করে দেবো না, নাকি হেডটা ওভাবেই রাখবো আমরা? স্টাইল শিট নাই, তাই এখানে তো সিএসএস দেখতেছি না, এই জন্যই নাই। সিএসএস এর জায়গা থাকবে যদি থাকে, তো আমি একটা ফ্রেশ টেমপ্লেটে কাজ করতেছি, তো এখানে সিএসএস রাখি নাই, চাইলে রাখতে পারেন। এখানে আমরা দুইটা ফাইল, একটা হলো জেএস প্র্যাকটিস আর একটা হলো জে কোয়ারি, দুইটা ফাইল। তো যে কোয়ারি তো যে কোয়ারি জায়গায় থাকবে, আর জেএস প্র্যাকটিসটা হলো যে কোয়ারির সাথে কানেক্ট করে কাজ করার জন্য এটা আমরা করছি। এখানে ফার্স্ট একটা অ্যালার্ট দিয়ে দেখি যে লিঙ্ক হয়েছে কিনা। আচ্ছা, তো এখন আমরা যে কোয়ারি যে কোডটা আছে সেটা লিখবো, লেখার পর আমি বুঝাই দিচ্ছি, আগে লেখা শেষ করি। আচ্ছা, আমাদের এখানে যে কোয়ারিতে তিনটা পার্ট, একটা হলো আমাদের সিলেক্টর, তারপর ইভেন্ট, তারপর অ্যাকশন। তো এখানে সিলেক্টর, ইভেন্ট, অ্যাকশন এগুলা কারা একটু দেখি। তো এখানে আমাদের তিনটা বিষয়, একটা হলো সিলেক্টর, ইভেন্ট, অ্যাকশন। তো এই তিনটা জিনিস দিয়ে কি হচ্ছে, ডকুমেন্টটা হলো সিলেক্টর, যে যখন ডকুমেন্টটা লোড হবে তখন কি হবে, কাকে সিলেক্ট করব, প্রথমত ডকুমেন্টটাকে সিলেক্ট করতেছি যে আহ, কাকে নিয়ে কাজ শুরু করব। দেন হলো ইভেন্ট, তো যাকে আপনি ধরলেন সিলেক্টর হিসেবে, তো সেটা কখন কাজ করবে। রেডি, রেডি মানে হলো যখন পেজটাকে লোড দিব। দেখেন পেজটাকে যখন রিফ্রেশ দিচ্ছি তখনই কিন্তু অ্যালার্ট মেসেজটা শো করতেছে, ঠিক আছে? তাহলে রেডিটা হলো আমার ইভেন্ট, যে কখন কাজটা হবে। আর অ্যালার্টটা হলো অ্যাকশন, যে আপনি রেডিতে যখন যে ইভেন্টটাকে আপনি ধরছেন, ওই ইভেন্টটাকে ধরার পরে এই সিলেক্টরের সাথে কি হবে, ঠিক আছে, যে তাকে কি আপনি হাইড করে দিবেন নাকি যাই করেন না কেন, আমি দিচ্ছি এখানে অ্যালার্ট করব, তো অ্যালার্ট এখানে শো করতেছে। তো এটা রিফ্রেশে শো করতেছে, কারণ হলো আমি এটা রেডিতে ইউজ করছি। মানে রেডি মানে হলো এখানে অন লোড বোঝাচ্ছে। তো এই তিনটা বিষয় বুঝতে পারলে আমাদের যে কোয়েরিটা অনেকটা ইজি আর কি। তো আমরা এখানে দেখি যে আহ, আরো কিছু এক্সাম্পল।
আচ্ছা আমি করি, তারপর আমি বুঝাই দিচ্ছি এখানে কি হয়েছে। আচ্ছা কি হয়েছে দেখেন, এখানে আমি যখন এখানে দুইটা ইভেন্ট হয়েছে, দুইটা ইভেন্ট কিভাবে হয়েছে, প্রথমত আমি যখন রিলোড দিচ্ছি আহ, তো কি হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রেডি, তো পেজটা যখন রেডি হবে তখন একটা অ্যালার্ট মেসেজ শো করবে, এটা শো করতেছে অলরেডি। তো ওকে দিলাম ডান, এটা তো আগের বার হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এখানে যখন এই একটা আমরা আইডি নিছি, পি নামে একটা ট্যাগ নিছি, যেটা একটা আইডি নিছি ক্লিক, আর সেটার ভিতর এলিমেন্ট হিসেবে আসলো ক্লিক মি। তো এখন আমরা চাচ্ছি যে এই পি তে ক্লিক করলে কোনো একটা ইভেন্ট হবে, হয়তোবা সেটা হাইড হয়ে যাবে, বা টেক্সট সাইজ বড় হয়ে গেল, বা অ্যালার্ট মেসেজ শো করবে। ঠিক আছে, যে কোনো একটা ইভেন্ট আমরা এই আইডির এগেনস্টে ক্রিয়েট করতে যাচ্ছি। সেক্ষেত্রে এখানে আমাদের সিলেক্টরটাকে, সিলেক্টর হলো ক্লিক, এই যে দেখেন এখানে সিলেক্টর কাকে বলতেছি, ডকুমেন্টটা হলো এখানে সিলেক্টর এটার জন্য। আবার এখন যেটা করতেছি সেখানে আমাদের সিলেক্টর হলো ক্লিক, দেন ইভেন্ট, তো আমি চাচ্ছি যে ক্লিক করলে কাজ করবে। তো এখানে ইভেন্ট হলো রেডি, এটা ছিল এটার জন্য, আর এখন এটার জন্য হলো ইভেন্ট হলো ক্লিক। আচ্ছা, আর নেক্সট হলো অ্যাকশন। তো অ্যাকশন হলো যে ক্লিক করার পর কি হবে, তাই আমি বলছি দিস ডট হাইড। দিস ডট হাইড মানে দিস দিয়ে বোঝাচ্ছে হলো এই যে যে আইডি নিয়ে আমরা কাজ করতেছি সেই আইডিটাকে ইন্ডিকেট করা হলো দিস কিওয়ার্ড, এটা একটা বিল্ট ইন কিওয়ার্ড। ঠিক আছে, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে মোটামুটি আছে দিস কিওয়ার্ডটা। তো ডট হাইড, হাইডটা হলো ওদের বিল্ট ইন মেথড। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি প্রত্যেকটা জিনিস। এখানে ডকুমেন্টটাকে আমরা কি অবজেক্ট বলতে পারি, আইডিটাকে? আইডিটাকে অবজেক্ট না, ওরা যখন ফাইলটা রান করে তখন ডম স্ট্রাকচারটা কি, ওটা ডম স্ট্রাকচারটা নিয়ে বুঝতে গেলে আরেকটু আমি ওটা নিয়ে আলাদা আমি বুঝাচ্ছি। এখানে এই এই এটাকে আপনি বলতেছেন অবজেক্ট হিসেবে রান করে কিনা, হ্যাঁ 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 হ্যাঁ। না এটা হলো ডাইরেক্ট সিলেক্টর হিসেবে রান করতেছে। আর ডমটা তখন ওরা যেটা করে, এই যে যখন একটা ডকুমেন্ট লোড হয়, যখন এই ডকুমেন্টটা লোড হলো, তো এখানে এখানে যে যত ধরনের ইভেন্ট আছে এবং আইডি আছে সেটার এগেনস্টেও একটা স্ট্রাকচার তৈরি করে ফেলে। এটি হলো ডম স্ট্রাকচার। যে এখানে বডি হলো প্যারেন্ট, দেখেন বডি, এখানে বডি হলো প্যারেন্ট, প্যারেন্টের আন্ডারে একটা পি আছে, তো এটা হলো চাইল্ড। ঠিক আছে, তো এখানে মানে ওরা ভার্চুয়ালি এটার এগেনস্টে একটা নোট ক্রিয়েট করে ফেলে, এটা হলো প্যারেন্ট নোট, এটা চাইল্ড নোট। ঠিক আছে, তো এটা একটা অবজেক্ট। তো এই অবজেক্টের একটা ইভেন্ট, একটা ওটা হলো অ্যাট্রিবিউট হলো ক্লিক। সেটাতে যখন আপনি ক্লিক করতেছেন সেটার এগেনস্টে আমরা এখানে আবার একটা অ্যাকশন ক্রিয়েট করতেছি। মানে কমপ্লিট প্যারাটাই একটা অবজেক্ট। এখানে হ্যাশ ক্লিক না হয়ে শুধু ক্লিক হলো সিলেক্টর। হ্যাশ হলো আইডি। ঠিক আছে, এই কটা জিনিস এখানে দেখলেন আর কি, এতটুকু। আর ডলারটা কি মিন করে? ডলারটা ডলারটা হলো আইডি। ডলারও আইডি। ডলার হলো যে কোয়ারি মিন করে, যে কোয়ারি মনে হয় না সংক্ষেপে। না না, ডলারটা হলো আইডি সিলেক্টর। এখানে সিলেক্টর যেটা দেখতেছেন এখানেও তিন ধরনের সিলেক্টর আছে, আইডি, ক্লাস এবং ট্যাগ সিলেক্টর।
ঠিক আছে? তো এটা হলো আইডি সিলেক্টর। আইডি সিলেক্টরে যে হ্যাশ ইউজ করা হয় এটা আপনারা জানেন না? না না, ওটা এই জানি বাইরে না। যে হ্যাঁ, ডলার ওটা সাইনটার জানি। কথা বলছে, ডলার সাইনটা তো মনে হয় যে কোয়ারি বলতেছে ও না? আচ্ছা, সরি প্রথমে আমি শুনতেছি হ্যাঁ, হ্যাশ। হ্যাশ না না যে ডলার? ডলার হ্যাশ প্রথমে করেছিলাম। ও তো আচ্ছা ওটা আচ্ছা তো আচ্ছা। আমি আমি তারপরে ভুল হ্যাশ। শুনছি তাইলে আমি ভুল শুনছি। ডলারটা হলো jQuery-র বিল্ট-ইন। হ্যাঁ হ্যাঁ, এটা ডলারটা হলো jQuery বিল্ট-ইন সাইন। এই স্ট্রাকচারটা একটু ঝামেলা কেন এখানে, এই যে একটা ফাংশনের ভিতরে আর একটা ফাংশন কল ব্যাক আকারে থাকে। মানে একটা ফাংশন যখন কল হচ্ছে, দেখেন এই সবই কিন্তু ফাংশন, রেডি কিন্তু একটা ফাংশন। এই ফাংশনের ভিতরে আমি আরেকটা ফাংশন অ্যানোমিনাস ফাংশন কল করছি। তো সেই ফাংশনটার ভিতরে যেটা হয়েছে যে আমি আরেকটা ফাংশন কল করছি। ক্লিক কিন্তু আরেকটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে আবার একটা অ্যানোমিনাস ফাংশন কল করছি। তো এখানে যেটা হচ্ছে যে এই ফাংশনটা এক্সিকিউট মানে হওয়ার পরে, মানে এটা এক্সিকিউট তখন হবে যখন এখান থেকে আমি এই ইভেন্ট ট্রিগার হবে। ঠিক আছে? তো এখানে এই ব্র্যাকেট গুলা খুব ইজি বিজি আর কি। ঠিক আছে? তো এটা আমি নেক্সট প্রথমটা টাইম যখন প্রথমটা না হলে পরেরটা হবে না। এই যে স্টার্টিং এন্ডিংটা একটু খেয়াল রাখেন ব্র্যাকেটে। হ্যাঁ, রেডিটা যদি এক্সিকিউট না হয় তাহলে ক্লিকটা এক্সিকিউট হবে না, এটা আগে তারপর এটা পরে। স্যার আমাদেরকে কোনো প্রজেক্ট করে দেখাবেন যে কোয়ারি দিয়ে? হ্যাঁ, আগে এগুলো দেখেন। ঠিক আছে? আর কি আমাদের যে করে তো দুইটা ক্লাস, তো মানে এখন আমাদেরকে কোনো প্রজেক্ট হবে স্যার? যে আমি যে করির উপর একটা ছোট প্রজেক্ট করে দেখাবো। আমাদের ক্লাসে তো দুইটা, আগে সিনট্যাক্স গুলো দেখতে থাকেন, এগুলা না বুঝলে প্রজেক্ট তো বুঝবেন না। ভাই একটা কোশ্চেন ছিল। হুম, করেন আচ্ছা স্যার ঠিক আছে। করেন কোশ্চেন করেন। ওই ইয়েতে পেজটাতে যাইতে হবে, আপনার ফাংশনটাতে যাইতে হবে। এখানে অ্যালার্টের পরে ডলার থেকে যে পরে সেগমেন্টটুকু, এটা কি বাইরে লেখা যাইতো না? হ্যাঁ, লেখা যায় তো। হ্যাঁ, তাহলে এরকম কি কাজ করবে? হ্যাঁ, কাজ করবে। এখানে যেটা হলো যে ভেতরে লেখার কারণটা হলো যে আমরা মানে একবারে দেখাইতে চাইছি যে অ্যালার্ট হবে, তারপরে এই জিনিসটা এক্সিকিউট হবে, এই জন্য কি। ঠিক আছে? তো এখানে আমাদের দেখবো এরপরে এটা ক্লিক করলে এটার এগেনস্টে আরো ৩টা ৪টা জিনিস নামতে পারে। মানে এটার সাথে আবার রিলেশন থাকতে পারে, বা এটার সাথে এটার রিলেশন থাকতে পারে, ওই জন্য আর কি ভেতরে তো। এখানে আচ্ছা, ব্র্যাকেটটা একটু দেখাই দেন, ব্র্যাকেটটা। এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে, এটা কিভাবে ইউজ করছেন? কোনটা? এই যে নিচে হাইট, তারপরে এর নিচের লাইনে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এটা কিভাবে ইউজ করছেন বা এই কিভাবে যে ইউজ এটা, করবো আমরা? এই হ্যাঁ, পার্টটা। উপরেরটা দেখেন, আগে উপরেরটা দেখান। এটা, হ্যাঁ এটা দেখান, এটা কিভাবে, এরপরেরটা দেখেন আবার। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে বা ঠিক কিভাবে আছে, ব্যবহার এই যে করা হয়? এইভাবে আসছে। এই হলো হ্যাঁ, রেডি, হলো আমাদের মেথড। ঠিক আছে? ওকে, তো এর ভিতরে আপনি ফাংশন কল করতেছেন, তো ফাংশন কল করলে ওকে। তখন ফাংশন তো এই যে লিখলেন, লেখার পর হ্যাঁ, ফাংশন লিখলাম। শুরু করে শেষ করতে হবে, এই যে এটা। ঠিক আছে? এর ভেতর হলো আমি অ্যালার্ট দিচ্ছি। তারপর এর ভেতরে আবার দেখেন, তো এই যে যে শুরু শেষ, এটা হলো এটা। ঠিক আছে? ক্লিকের জন্য যেটা, সেটা হলো এটা। আচ্ছা, এটা ও টু ক্রিয়েট হয়ে আসছে এখানে। অটো মানে? মানে এখানে দুইটা একসাথে ক্রিয়েট হয়ে আসছে, না আপনি দিয়েছেন? না, আমি দিচ্ছি, এখানে কিছুই অটো হয়নি, এখানে সব আমি আমার করা আর কি। এখন যা করলাম ও তো। আচ্ছা। এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, দেখেন এই যে W3 স্কুলে ঢুকলেও এই সেম আলোচনাই আছে, যে কোয়েরি সিনট্যাক্স। তো এখানে এই যে আমাদের সিলেক্টর। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার হ্যাঁ, বলুন। শুনছেন? স্যার ওই যে আপনি একটু ওই পেজটাতে যান, ওই যে jQuery যে পেজটা, ওইটাতে মানে একটা জায়গায় বুঝতেছি না। বলেন। এই যে এখানে দিস ইউজ করছেন স্যার, দিসটা কেন এটাই বুঝলাম না। কিওয়ার্ড, এই যে। ঠিক আছে? মানে এটার কাজটা কি, মানে কিসের জন্য আমি ইউজ করবো এটা? দিস হলো যে এখানে এমন হইতো যে আমি দিসের জায়গায় এটা দিতাম। এটা যদি দেই, তা আমাদের টার্গেট হলো এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে। তো দেখেন হাইড হয়ে গেছে।
তো এখন আমরা যেটা করি যে সাধারণত এই যদি একই সিলেক্টর হয়, প্যারেন্ট আর চাইল্ডের ভ্যালু যদি সেম হয়, সেক্ষেত্রে আমরা দিস ইউজ করি। তখন যেটা বোঝাচ্ছে যে দিস দিয়ে বোঝাচ্ছে যে প্যারেন্টের ভ্যালুটাই এখানে ইউজ হবে। এখানে যে সিলেক্টর নিয়ে কাজ করতেছি, সেম সিলেক্টর চাইল্ডেও ইউজ হবে, এই জন্যই দিস দেওয়া। ঠিক আছে, স্যার বুঝছি। তো এটা দিস এর বিল্ট ইন। মতো আর অন্য কোনো কিওয়ার্ড নাই? এগুলো সবই কিওয়ার্ড, এটা জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড, নট jQuery। না, আমি বলছি যে দিস এর যেমন জায়গায় যদি আমরা অন্য কোনো কিওয়ার্ড ইউজ করি। কিওয়ার্ড যেমন ফর লুপ দেখছেন না, ফর একটা কিওয়ার্ড, তারপর ভ্যারিয়েবল দেখছেন না, বার একটা কিওয়ার্ড, দিস একটা কিওয়ার্ড, এরকম কিওয়ার্ড যা দেখতেছেন সবই কিওয়ার্ড। ঠিক আছে, মানে জাভাস্ক্রিপ্টে যা দেখছেন সব কিন্তু কিওয়ার্ড, ফাংশন বাদে যা দেখছেন সবই কিন্তু কিওয়ার্ড। ভার আর ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেন না, ভার দিয়ে, ভার কিন্তু কিওয়ার্ড। ভাইয়ের জন্য সুন্দর একটা আনসার আছে। যদি বলা হয় আপনি সাইকেল দিয়ে উত্তরা যাবেন, এখন যদি বলেন সাইকেল দিয়ে কেন, এটা আপনার আনসার হচ্ছে এরকম। এটা আর কি এই জাভাস্ক্রিপ্ট যা মানে যে কোয়েরির স্টাইলিং এরকম, মানে ওর কিওয়ার্ডগুলো এরকম। এগুলো বিল্ট ইন, মোটামুটি এগুলো একটু মুখস্থ রাখতে হবে এবং প্রত্যেকটা একটু কাজগুলো জানা থাকলে সুবিধা হয়। তো আর কি, তো এখানে অনেক যে কিওয়ার্ড আছে, আমাদের সব না জানলেও চলবে, যেগুলো দরকার আমি সেগুলোই আর কি দেখাচ্ছি আর কি, কাজ করতে সুবিধা হবে। যে কোয়ারি সিনট্যাক্স এটা নিয়ে এতক্ষণ এই যে যা আলোচনা করছি এটা আপনি একটু পড়ে নিয়েন। ঠিক আছে, এই যে আমি এতক্ষণ যা দেখালাম এটাই এইখানে দেওয়া, আর কিছুই নেই, নতুন কিছু নেই। ঠিক আছে, এখানে দেখেন আমি যে ডকুমেন্ট ডট রেডি ইভেন্ট, এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তারপরে এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে, এটা একটু পড়েন, আমি যা বলছি এগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, সিলেক্টরের ক্ষেত্রে যেটা হলো এখানে আহ, এখানে ম্যানিপুলেট করতে গেলে আমরা ম্যানিপুলেশনের জন্য মানে এইচটিএমএল সিলেক্টর গুলো ইউজ করতে পারি। এখানে দেখেন ট্যাগ সিলেক্টর আছে, ডাইরেক্ট পি যদি দেই তাহলে পি ট্যাগের এগেইনস্টে কাজ করবে। এই বাটন যেমন ট্যাগ সিলেক্টর, আইডি সিলেক্টর, এটা মনে হয় আমরা মাত্র দেখলাম আর কি, হ্যাশ। ঠিক আছে, হ্যাশ দিয়ে। আর একটা হলো ক্লাস সিলেক্টর, ক্লাসের ক্ষেত্রে ডট ডট। ঠিক আছে, তো এটা মোটামুটি বোধহয় আপনারা বুঝতে পারছেন, তাও আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই। এই যে আইডি তো আমরা দেখলাম মাত্র, ঠিক আছে? তো এখানে আমি ধরলাম যে এইখানে কোনো ক্লাস বা আইডি নাই, তো ডাইরেক্টলি ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টরে কি কি অসুবিধা এটা তো আপনারা জানেন, সিএসএস এ যেরকম এখানেও সেম। মানে যদি এখন স্প্যান দিয়ে যদি কাজ করেন, তো স্প্যান যত জায়গায় আছে সব জায়গায় এই সিলেক্টরটা কাজ করবে। তো দেখেন আমি কিন্তু হ্যাশ নিয়ে নেই, তো স্প্যানে যদি ক্লিক করি তাহলে দিলাম যে এখানে অন্য একটা কিছু শো করাই। তো আমি ধরলাম কি স্প্যানে যদি ক্লিক করি তাহলে ডিফটা শো হবে, ডিফটা আবার নিলাম ক্লাসে। তো এখানে ডিফ কিন্তু ক্লাস, স্প্যান কিন্তু ট্যাগ, এ তো বুঝতেছেন। তো এখানে ডিফটা শো হবে, ডিফ ক্লাসটা, তো এটা তো আমরা বানাই নাই, এটাকে শো বানাই। তো এখানে আমাদের দিস ইজ ডিফ, এখানে ক্লাসের নামও দিলাম আমরা ডিফ। ঠিক আছে, তো আমরা যেটা চাচ্ছি যে প্রথমত এই জিনিসটা শো করবে না, এই ডিফটা হাইড হয়ে থাকবে। তো এই ডিফটা তখনই শো করবে যখন স্প্যানে ক্লিক করব। তো এই স্প্যানে যখন ক্লিক করব তখন এটা শো করবে, কিন্তু সবার আগে এটা যেটা হবে, ডকুমেন্টটা যখন লোড হবে তখন এটা হাইড হয়ে থাকবে। ঠিক আছে, তো ডকুমেন্টটা যখন লোড হবে তখন এটা হাইড হয়ে থাকবে, কিন্তু স্প্যানে যখন ক্লিক হবে তখন এটা শো হবে। আচ্ছা, করে দেখে হয়েছে কিনা।
দেখেন এখানে দিস ইজ টিপটা কিন্তু হাইড করা। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন এটা শো করতেছে। স্যার এইভাবে কি ড্রপ ডাউন মানে তৈরি করে আচ্ছা jQuery দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সব সম্ভব, সব। ঠিক আছে, তো প্রথমত শো করতেছে না, আমি যখন ক্লিক করতেছি তখন এটা শো করতেছে। ওই যে ইউএলএলআই হোভারে করছি না, এখানে ইউএলএলআই ক্লিকে কাজ করবে, ক্লাসগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। এটা আবার টগল করা জি যায় জি না? স্যার, জি। সব সব মানে পৃথিবীর যা আছে ক্লিক দিয়ে। এখানে ওই যে ক্লিক দিয়ে তারপর কি করছি, ফর্ম ভ্যালিডেশনেও কাজ করছি না, ওই সব। ঠিক আছে, ওই লজিক টজিক সব এখানে ইমপ্লিমেন্ট করা আছে, জাস্ট ইভেন্টটা ধরতে পারলে হলো। ঠিক আছে, তো এতটুকু তো বুঝতে পারছেন যে কি করলাম। ঠিক আছে, এখানে ক্লাস, আইডি, ট্যাগ তিন ধরনের সিলেক্টর ইউজ করে আমরা হাইড এন্ড শো করলাম। আচ্ছা, যদি আরো ডিটেলস পড়তে চান তাহলে এখানে এই যে এগুলো একটু পড়েন, এখানে পড়লে অনেক কিছু পাবেন। এগুলাই জাস্ট আমি যা দেখাচ্ছি এখানে ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, ইভেন্ট সিলেক্টর, ইভেন্টের ক্ষেত্রে আমাদের দেখেন এতগুলো ইভেন্ট আছে। তো আমরা এর ভিতর কোনটা দেখছি, খালি এই ক্লিকটা দেখছি, তো এতগুলো তো দেখা সম্ভব না এখানে। এবং এখান থেকে কয়েকটা দেখবো, ব্লার, ফোকাস, এগুলো দেখবো ইনপুট ফিল্ডে। ঠিক আছে, তো এখানে মাউস ইন্টার এগুলা আছে, ক্লিক আছে, ডবল ক্লিক আছে, মাউস লিভ আছে। ঠিক আছে, এগুলো হলো ফর্মের জন্য। আর এগুলো হলো আমাদের লোড, স্ক্রল, এগুলো হলো মাউসের জন্য। ঠিক আছে, তো এখানে সিস্টেম একই, যে দেখেন এখানে প্রত্যেকটার ওরা দেখেন একেবারে আলাদা আলাদা করে এক্সাম্পল দিয়ে দিছে বোঝার জন্য, শেখার জন্য। তো আমি হয়তো বা জাস্ট ক্লিকটা দেখাইছি, আরেকটা দেখাই ডবল ক্লিক বা সামথিং। এখানে বাকি যা আছে সব সেম। এখানে মনে করেন যে এই যে ডবল ক্লিক, তো যদি কপি করে নিয়ে দেখেন, তো আইডিতে যদি ডবল ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। এই যে ডবল ক্লিক করছি তারপর চলে গেছে। তো এখানে ইভেন্টটা কিন্তু আমাদের তাহলে ডবল ক্লিক, ইভেন্টের আগে ছিল ক্লিক, এখন হয়ে যাচ্ছে ডবল ক্লিক। এরকম আমাদের ইভেন্ট কতগুলো আছে তার লিস্ট কিন্তু এই যে পেয়ে গেলেন মাত্র। ঠিক আছে, আর প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা করে এক্সাম্পল নিচে দেওয়া আছে। আমি দুইটা দেখাই দিছি, বাকিগুলো আপনারা টেস্ট করবেন এখান থেকে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এগুলো মানে বাসায় প্র্যাকটিস করবেন। এই যে ডবল ক্লিক নিয়ে আছে, মাউস ইন্টার নিয়ে আছে। মাউস ইন্টার নিয়ে কিরকম দেখেন, এখানে জাস্ট আমি মাউস নিয়ে যাব, এই দেখেন অ্যালার্ট শো করতেছে। ঠিক আছে, তাহলে এটা আর আলাদা করে তো করে দেওয়ার দরকার নেই, জাস্ট এক্সাম্পলটা দেখলেই বুঝতেছেন। এখানে ক্লিকের জায়গায় মাউস ইন্টার চলে আসছে। এগুলো বসে বসে প্র্যাকটিস করেন। আর বাকিগুলো আমি আর দেখাইলাম না। ঠিক আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, যদি সমস্যা হয় তাহলে জানাই। আর সমস্যার কথা না, এটা জানাই। এই যে হোভার আছে, হোভারটা কিন্তু এই যে আমাদের সিএসএস ইউজ হয়েছিল। এই যে হোভার, মাউস নিয়ে গেলে একটা কাজ হয় না, সেটা হোভার। তো এখানে হোভারে যেটা হয় যে এখানে আমরা ডট হোভার দিলে কাজ তো করতেছে, সাথে আবার একটা কল ব্যাক ফাংশন পাচ্ছি, যে যদি মাউস নিয়ে গেলে কোনো একটা ইফেক্ট হইলো, তারপরে যখন আমরা মাউস